বাংলাদেশের বহিষ্কৃত নেতা, বিএনপির বহিষ্কৃত নেতা, সে দেখলাম একটা জলসার স্টেজেতে অপমান করছে আরিফকে, আর সেখানে আলেমরা বসে আছে হাজারো জনতা। সেখানে দেখলাম কয়েকটা জনতা সেই এমএলএ কে জুতো ছুঁড়ে মেরেছে, সেই নেতাকে জুতো ছুঁড়েছে একটা আলেমকে বেইজ্জতি করার কারণে। আমার ভাই, যারা জুতো ছুঁড়েছে বাংলাদেশের যে জনতারা, সেই এমএলএ কে, সেই মন্ত্রীকে, সেই নেতাকে যে যারা জুতো ছুঁড়েছে, আমি দোয়া করব আল্লাহ যেন এদিকে শহীদের মর্তবা দেয় কিয়ামতের দিনে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা তাকে জুতো ছুঁড়ে মারতে পেরেছে তারাই হচ্ছে মুমিন। বাংলাদেশের মাটিতে হাজার হাজার আলেম জেলের কুঠরিতে ভরে আছে, ভরে রেখে দিয়েছে হাসিনা সরকার। হাসিনাকে যারা মুসলমান ভাবেন তাদের ভুল হবে। কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে যখন পৃথিবীর বুকে বড় বড় আলেম দিকে, উলামা দিকে, ইমাম দিকে যখন বেইজ্জতি করা হবে। আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আমি কিয়ামতের পূর্বে এই ইলমটাকে তুলে নেব। কোরআনের আয়াতগুলোকে মুছে দেওয়া হবে, আল্লাহ তুলে নেবেন। তার আগে শুনেলেন যখন আলেমদের বেইজ্জতি হবে, উলামাদের বেইজ্জতি হবে, ইমাম দিকে সম্মান করে কথা বলবে না, আল্লাহ তাআলা সব থেকে প্রথমে বড় বড় আলেম দিকে দুনিয়ার বুক থেকে তুলে নেবেন, তারপরে ইলমটা তুলবেন। এমন একটা যুগ চলে আসবে, মূর্খ হারামখোররা কথা বলবে, যারা হারাম খাবে। আজকে বড় কষ্ট লাগে, সেই যুগ আমাদের সামনে আসছে যে সুদখোর মসজিদের মতোয়াল্লি হবে, চোর যারা বেঈমানি করে খাবে, চুরি করে খাবে, লোকের মাল মেরে, তারা হবে মসজিদ কমিটি, তারা হবে মসজিদের মেম্বার। বড় কষ্ট হবে, এটা কিয়ামতের আলামত। লিখে নেন আমার ভাই, সুদখোররা দান করবে আর ফাঁস কাতারে নামাজ পড়বে। একটা গরিব মানুষ, ইমানদার মুমিন, সে যদি চাষে খেটে 100 টাকা মসজিদে দান করে তার মূল্য থাকবে না। একটা সুদখোর সে যদি লটারিতে 1 লাখ টাকা পড়ে আর মসজিদে যদি 50,000 দেয়, তার সম্মান বেশি হবে। এটাই কিয়ামতের আলামত। আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, তার একটা প্রুফ আপনাদেরকে দিই। আপনারা যারা ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, আমি খুব দুঃখ পেয়েছি। কেন জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। জেনে রেখে দিবেন, যে জায়গায় হোক পৃথিবীর প্রান্তরে একটা মুসলমান যদি কষ্ট পায় আর একটা মুসলমানের হৃদয়ে যদি কষ্ট না হয়, সে মুমিন হতে পারে না। একটা আলেমের যদি কষ্ট হয়, একটা ইমামকে যদি আমি যেহেতু ইমামতি করি না, আমি ইমাম নয় কোন মসজিদের, কেন বলছি ইমাম সাহেবের জন্য, এই আলেমগুলোর জন্য, এই ইমামদের জন্য, আমি যদি বলতে না পারি, আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তুমি সুখে আছো, তুমি গাড়িতে চাপছো, আর এই আলেমদের কথা তুমি মুখে উচ্চারণ করনি, এদের কষ্টটা তোমার কষ্ট হয়নি। ওই জন্য আমি বলে যাচ্ছি, আমি দেখলাম বাংলাদেশে হাবিব বিন আরিফ, মুফতি হাবিব বিন আরিফ একজন ভালো বিজ্ঞপ্ত আলেম, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। আমার ছোট চাচা জলসা খুব শুনে, আমাকে বললে আমি আর বয়ান শুনি, তো আমি কয়েকদিন শুনলাম ওর গাড়িতে আসতে যেতে। খুব ভালো কথা বলেন, খুব দামি কথা বলেন। সেদিনে দেখলাম বাংলাদেশের বহিষ্কৃত নেতা, বিএনপির বহিষ্কৃত নেতা, সে দেখলাম একটা জলসার স্টেজেতে অপমান করছে হাবিব বিন আরিফকে, আর সেখানে আলেমরা বসে আছে হাজারো জনতা। সেখানে দেখলাম কয়েকটা জনতা সেই এমএলএ কে জুতো ছুঁড়ে মেরেছে, সেই নেতাকে জুতো ছুঁড়েছে একটা আলেমকে বেইজ্জতি করার কারণে। আমার ভাই, যারা জুতো ছুঁড়েছে বাংলাদেশের যে জনতারা, সেই এমএলএ কে, সেই মন্ত্রীকে, সেই নেতাকে যে যারা জুতো ছুঁড়েছে, আমি দোয়া করব আল্লাহ যেন এদিকে শহীদের মর্তবা দেয় কিয়ামতের দিনে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা তাকে জুতো ছুঁড়ে মারতে পেরেছে তারাই হচ্ছে মুমিন। বাংলাদেশের মাটিতে হাজার হাজার আলেম জেলের কুঠরিতে ভরে আছে, ভরে রেখে দিয়েছে হাসিনা সরকার। হাসিনাকে যারা মুসলমান ভাবেন তাদের ভুল হবে, সে বেঈমান, আর তার নেতা কখনো ইমানদার হতে পারে না। মুখে দাড়ি চাচা মাল, সে ভুল ধরছে। নবীজি তিনি একটা ঘটনা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে 3টে মেয়েকে দেখলেন জাহান্নামের আগুনে জ্বলছে। এই ঘটনাটা বললেন তো তিনি বললেন যে তাইলে এখনো জান্নাত জাহান্নাম কিয়ামত হলো না, তাহলে জান্নাত জাহান্নাম কি করে দিল? ওরে হারামখোর, আল্লাহ তাআলা নমুনা দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা নমুনা বলে, এটা উদাহরণ বলে। আল্লাহ তাআলা খালি দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন যে দেখো এইভাবে তোমার উম্মতিরা জ্বলবে কিয়ামতের দিনে। ওটাকে স্যাম্পল দেখিয়েছিলেন আল্লাহ তাআলা, ওটাকে ডেমো বলা হয়।
কোম্পানি যে ডেমো দেখায়, আমার আল্লাহ নবীজিকে ডেমো দেখালেন আর বললেন তোমার উম্মত উম্মতিকে গিয়ে সাবধান করো, এইভাবে তারা জ্বলতে থাকবে জাহান্নামের আগুনে। ওই সমস্ত উলঙ্গ নারী, ওই সমস্ত বেপর্দা নারী, ওই সমস্ত ব্যভিচারী নারী, ওই সমস্ত পরকীয়া করনেওয়ালা নারী, এরা জাহান্নামে যাবে। আমি তার সেই এমএলএ এর মুখের ভাষা সে বয়ান করছে আর লোকেরা ছুট দেখছে, সেখানে স্টেজে মৌলবীরা দেখছে। আমাদের মতো মৌলবী হলে তার কলারটা ধরে তাকে স্টেজ থেকে নামাতাম আর তাকে কোরআন হাতে ধরিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করাতাম। বড় কষ্ট লাগে। হাবিব বিন আরিফ, মুফতি হাবিব বিন আরিফ, আল্লাহ তার হায়াত তারাজ করুক, আল্লাহ ইলমে বরকত দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর বাংলাদেশের মুসলমানকে বলবো, জলসা হলে যদি মেহফিল হয়, এই সমস্ত হারামখোর নেতাদিকে নেতৃত্বে রাখেন না, এরাই হচ্ছে দেশের কলঙ্ক। আজকে আপনাদিকে আমি বলে চাই, শুনেলেন, নেতা যদি হয়, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি ভারতবর্ষের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, আমাদের দেশে একটা গরিব আর গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, তাইলে শুনে যান, যারা নেতা আছেন, যারা মন্ত্রী আছেন, আমাদের দেশে যখন কোনো ব্যভিচার হয়, আমাদের দেশে যদি পরকীয়ায় ধরা পড়ে, কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে ধরা পড়ে, তাকে পার্টি অফিসে ডেকে, ক্লাবে ডেকে তার জরিমানা করা হয়। লেখে নিয়ে যান, জরিমানার টাকাটা খাওয়া হারাম, তোমরা হারাম খেয়েছো। জরিমানা ইসলামে নাই, শরীয়তে নেই। এই জন্য নেই, যদি জরিমানা থাকে, কোটিপতির ছেলে হলে সে আবার ধর্ষণ করবে, আবার ব্যভিচার করবে। ওই জন্য কোরআন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, এর ব্যাখ্যা বিশ্লেষণে নিয়ে আসা হলো যে যদি বিবাহিত নারী হয়, বিবাহিত পুরুষ হয়, আজকে বলে দিই, মক্কা মদিনায় ধর্ষণ নাই, আরব কান্ট্রিতে ধর্ষণ নেই, আপনার কাতার কুয়েতে ধর্ষণ নেই। তার কারণ হচ্ছে যারা ফুটবল খেলা দেখেন তারা ভালো করে লিস্ট দেখবেন। 2022 না 23 বিশ্বকাপ আছে, কত আছে বিশ্বকাপ ফুটবল? 2022 বিশ্বকাপটা হচ্ছে কাতারে। কাতার না কোথায় হচ্ছে? কাতারে। তারা লিস্ট দিয়েছে, আমার দেশে যে সমস্ত দেশের লোকরা বিশ্বকাপ খেলা দেখতে আসবে, যদি পরকীয়ায় ধরা পড়ে যায় তাদেরকে মুন্ডুচ্ছেদ করা হবে, হত্যা করা হবে। ধর্ষণে মদ্যপ অবস্থায় ধরা পড়ে গেলে তাদেরকে জেলের কুঠরিতে ভরা হবে। আইন জারি করে দিয়েছে। এরাই হচ্ছে প্রকৃত মুসলমান। কেন? শরীয়ত বলছে, কোন যদি বিবাহিত মেয়ে, কোন ছেলে যদি জোর জবরদস্তি কোন মেয়েকে ধর্ষণ করে, তার কোনো বিচার নাই, তাকে মধ্যখানে পুঁতে দিয়ে মুন্ডুচ্ছেদ করে দাও, তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও, তা না হলে পাথর মেরে হত্যা করে দাও। এটা হচ্ছে কোরআনের আইন। তার যদি জরিমানা করো, সে আবার টাকা দিয়ে ধর্ষণ করবে, আবার কোনো মেয়ের সঙ্গে খারাপি করবে। ওই জন্য তার মুন্ডুচ্ছেদ করে দাও, দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পাবে না। যদি নারী পুরুষ বিবাহিত হয় আর যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, তাদের জরিমানা নয়, তাদেরকে অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগিয়ে দাও, তা না হলে মুন্ডুচ্ছেদ করে হত্যা করে দাও। যদি অবিবাহিত ছেলে মেয়ে হয়, তারা যদি ধর্ষণ করে ধরা পড়ে, তারা যদি পরকীয়ায় ধরা পড়ে অবিবাহিত, তাদেরকে 100টা কুড়া মারো। তারপরে হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার করলেন, তার ছেলেকে বললে গাছের মধ্যে বাঁধো। হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তান বলেই একে গাছে বেছে বিচার করতে হবে, একে কুড়া মারতে হবে। আজকে যদি ছেড়ে দাও, এই গভর্নরের ছেলে মনে করে এ আজকে আজ থেকে বড় অন্যায়ে শামিল হবে। ওই জন্য এর বিচার হতে হবে। আমার ছেলে বলে রিহাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নেতার বেটা, এমএলএ এর বেটা যদি ধর্ষণ করে, তাকে ছেড়ে দেওয়া হয় ভারতবর্ষে। মন্ত্রীর ছেলে হলে সে ছাড় পেয়ে যায়। বড় কষ্ট লাগে। আপনারা দেখেছেন উত্তরাখণ্ডে একটা রিসোর্টে মন্ত্রীর ছেলে একটা মেয়েকে তাকে ফুসলিয়ে দেহ ব্যবসা করার জন্য বাধ্য করেছিল। একটা গরিবের মেয়ে পেটের দায়ে চাকরি করতে গেছে, তাকে নিয়ে গিয়ে নদীতে হত্যা করেছে, নদীর মধ্যে ফেলে। তার জন্য বিচার হয়নি, মিডিয়ারা চুপ করে গেল। আমাদের দেশের কুত্তা মিডিয়ার মুখ বন্ধ হয়ে গেল। মন্ত্রীর ছেলে ওপর মহল থেকে বলা হয়েছে, তোরা চিল্লাবি না, বন্ধ কর। এটা গরিবের মেয়ে, তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মানুষের মুখ বন্ধ করবে সব থেকে বড় বিচারক আল্লাহ। আল্লাহ থেকে বড় বিচারক পৃথিবীতে আর কেউ নেই।